দর্শক, এই মুহূর্তে রয়েছি ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। দর্শক, দেখতেই পাচ্ছেন যে এখানে মানুষের বিশ্রামের জন্য একটি জায়গা তৈরি করা হয়েছে। সবুজ ঘাস দিয়ে কিন্তু একটি জায়গা তৈরি করা হয়েছে, যেখানে মানুষজন বাণিজ্য মেলায় ঘুরতে আসার পরে এখানে কিছুক্ষণ হয়তো ক্লান্ত হয়ে গেলে এখানে কিছুক্ষণ বিশ্রাম করেন। দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে শহীদ ওসমান হাদির যেই ছবি রয়েছে সেই ছবি এখানে প্রদর্শন করা হয়েছে বাণিজ্য মেলায়। আমরা আরও দেখতে পাচ্ছি যে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের এখানে একটি প্রতিকৃতি তৈরি করা হয়েছে এবং জুলাই আন্দোলনের সময়কার বিভিন্ন ছবি এখানে তুলে ধরা হয়েছে। এবং আমরা আরও দেখতে পাচ্ছি যে এখানে শহীদ মুগ্ধর ছবিও রয়েছে। এখানে যারা বাণিজ্য মেলায় ঘুরতে আসেন সেসব শরণার্থীদের বসার জন্য একটি বিশ্রামের জায়গার পাশেই কিন্তু জুলাই আন্দোলনের সম্মুখ সারির অর্থাৎ যারা শহীদ হয়েছিলেন তাদের চিত্রগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দর্শক, দেখেন এখানে শহীদ মীর মুগ্ধর যেই ছবিটি রয়েছিল জুলাই আন্দোলনের সময়কার, আর সেই ছবিটি এখানে তুলে ধরা হয়েছে। এখানে আরও বিভিন্ন সময় 1952-1971 সালের যেই 71 সালে যেই যুদ্ধ হয়েছিল সেই স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন ছবি এখানে তুলে ধরা হয়েছে। পাশাপাশি 2024 সালের গণ অভ্যুত্থানের বিভিন্ন বিষয় এখানে তুলে ধরা হয়েছে। যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে 2024 সালের গণ অভ্যুত্থানে 5 আগস্ট যেই বিগত সরকারের পতন হয়েছিল, সেই সরকারের পতনের সময়কার যে একটি ছবি সবচাইতে বেশি আলোড়ন সৃষ্টি করেছিল জনগণের, সেই ছবিটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এটি তুলে ধরা হয়েছে। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে আরও রয়েছে 1971 সালের সময়কার স্বাধীনতা যুদ্ধের ছবিগুলো প্রদর্শন করা হয়েছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল পরিমাণে শরণার্থীরা এখানে বিশ্রাম করছেন, ছোট বাচ্চারা এখানে খেলা করছে। দেখতে পাচ্ছেন 2024 সালের অভ্যুত্থানের বিভিন্ন চিত্র আমরা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই চিত্রগুলো 2024 সালের গণ আন্দোলনের সময়কার যেসব ছবি ভাইরাল হয়েছিল, যেসব ছবি ফেসবুক আলোড়ন সৃষ্টি করেছিল, সেই সব ছবি অর্থাৎ আবার যাদের মৃত্যুতে 2024 সালের আন্দোলন আরও বেগবান হয়েছিল সেই সব শহীদদের এখানে ছবিগুলো ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মানুষের বিশ্রামের জায়গার পাশেই কিন্তু এই সুন্দর একটি উদ্যোগ নেওয়া হয়েছে শহীদদের স্মরণ করার জন্য।